আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, শাহজাদপুরের বাগাবাড়ি ঘাট নূরে মদিনা মাদ্রাসার সামনে, মাদ্রাসার মাঠে ওই মানুষগুলো কেন বসে গেছে? তারা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো তোমার জিকির করে, তোমার হাবিবের শানে দরুদ পড়ে। আল্লাহ পাক বলেন, তারা আমার জিকির করে। ও বান্দা, তোমরা শুনে রাখো, তাদের জিকির, তাদের স্মরণ আমি আল্লাহ করি। যারা বসে গেছে আমার জন্য, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে কোরআনের বাগানে বসলে লাভ আছে না নাই? যারা কোরআন প্রতিদিন পড়ে নূরে মদিনায় মাদ্রাসায়, প্রতিদিন যারা কোরআন পড়ে, হাফেজ ও কোরআন, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা কোরআন পড়ে, তাদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের কিতাবুল ইলম 513 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যখন কোন ছাত্র, কেউ যখন দ্বীন ইলম তলব করার জন্য বই খাতা নিয়ে, ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন পড়ার জন্য যখন বেরিয়ে যায়, তখন আল্লাহ পাক যে রাস্তা দিয়ে চলে সেটার বাগাবাড়ি ঘাট রাস্তা থাকে না, এই রাস্তাটা সোজা আল্লাহর তৈরি জান্নাতের রাস্তা হয়ে যায়। যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন, মান সালাকা তরিকান, যে রাস্তা দিয়ে আপনারা হেঁটেছেন, এটা জান্নাতের রাস্তা। আপনাদের এখানে আর নিজস্ব রাস্তা নাই। শুধু তাই নয়, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শোনার জন্য, দ্বীন শিখার জন্য সকালবেলা ঠান্ডার সময় কোরআন হাতে নিয়ে, কোরআন বুকে নিয়ে মাদ্রাসার দিকে চলে আসে যে শিশুরা, আপনারা যারা এত ঠান্ডার মধ্যে কোরআন শোনার জন্য চলে এসেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের সম্মানে ফেরেশতাদের নূরানি পাখাটা আপনাদের কদমের নিচে বিছাইয়া দেয়। কত দাম আমার মুসলমান ভাইরা! তাহলে এই কোরআন শুনতে আমরা এসেছি, এই কোরআন এখানে পড়ানো হয়, এই কোরআন এখানে শোনানো হয়, এখানে পড়ানো হয়, দরজ দেওয়া হয়। এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। এখন এখানে মনে করেন এতটুকু পর্যন্ত পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা ফরজ। ইলমে দ্বীন অর্জন করা, এটা কি? ছোটকালে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্তত সুদ থেকে বাঁচার জন্য, নামাজটা পড়ার জন্য যতটুকু ইলম দরকার, এটা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও মুসলমান, ও সিরাজগঞ্জবাসী, সবাইকে মুহাদ্দিস হতে হবে না, সবাইকে আলেম হতে হবে না, সবাইকে বড় ইমাম হতে হবে না, কিন্তু সবাইকে নামাজ, রোজা, যে ফরজগুলো জানা দরকার, উজুর, গোসল, যে ফরজগুলো জানা দরকার, সবাইকে জানা কিন্তু ফরজ। সবাইকে জানতে হবে। সবাইকে মুহাদ্দিস হওয়া দরকার। পারবে না তো, সবাই পারবে না। আপনি পারবেন না, আপনাকে নামাজ কেমনে পড়তে হয়, গোসল কেমনে করতে হয়, অন্তত বাপের জানাজাটা কেমনে দিতে হয়, এটা জানার দরকার আছে না নাই? জানতে হবে। সেই শিক্ষাটা এই মাদ্রাসা দেওয়া হয়। বন্ধুরা আমার, যাদেরকে ছোটকালে মা বাবা ইংরেজি মিডিয়ামে দিয়ে দিয়েছে, ফুরকানিয়া ফরায় নাই, নূরানি ফরায় নাই, ওরা কোরআন শিখে নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কোরআন শিখতে পারে নাই, ওরা বড় হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, বড় ধরনের ডিসি, ওসি হয়ে গেছে, এখন কোরআন পড়তে জানে না।
আমার মুসলমান ভাইরা, একজন বড় অফিসার, বাবা মারা গিয়েছে, উনি আসছে অনেক দূর থেকে বাবার জানাজা পড়ার জন্য। আপনাদের বাগাবাড়ি ঘাটের এক ছেলে চাকুরি করে, মনে করেন ঢাকা, শুনেছে বাবা মারা গেছে, আসছে বাবার জানাজা হবে। নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে গেছে সবাই। অফিসার বলতেছে, রাশেদ ভাই, হুজুর আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন, জানাজার নামাজ পড়াইয়া দেন। জানাজার নামাজে নিয়ত করা শুরু করেছে রাশেদ হুজুর, নামাজ পড়া শুরু করেছে। এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর। দুই তাকবীর যখন দিল, তখন ওই অফিসারটা হুঙ্কার মেরে চোখের পানি ফেলে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। জানাজার মধ্যে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। কোনো মতে নামাজ শেষ করার পরে সবাই ওনার বুকে পিঠে হাত দিয়ে বলতেছে, ভাই তুমি কেঁদো না, তোমার বাবা মারা গেছে, তুমি কেঁদো না, একটু ধৈর্য ধরো। তুমি বাবার সুখে কাঁদতেছো জানাজার মধ্যে। ওই অফিসার ডাক দিয়ে বলে, ও ভাই, ও হুজুর, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কাঁদি না। কেন কাঁদো? কি হয়েছে তোমার? অফিসার চোখের পানি আর মুছতে পারে না, শুধু ঝার ঝার করে চোখের পানি পরে। বলো হুজুর, আপনি নূরানি মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসা পরিচালনা করেন, আপনাদের সন্তানকে অনেক কিছু শেখান, কিন্তু আমার বাবা আমাকে ছোটকালে হাত ধরে ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন নিয়ে গেছে, আমাকে ফুরকানিয়া পড়ায় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আমি বড় হয়ে গেছি, বাপের জানাজা পড়তেছি, কোনো মতে আমি সানাটা পড়লাম, কোনো মতে টেনে টেনে দুরূদ শরীফ পড়লাম, কিন্তু আমি জানাজার দোয়া জানি না। জানাজার দোয়া যখন আমি পড়তে পারি না, তখন আমার মন ভেঙে গেছে, আমি চিল্লাই দিয়ে কাঁদিয়ে দিয়েছি। কারণ আমার বাবা আমাকে সব শিখিয়েছে, টাকা পয়সার অভাব ছিল না, আমাকে জানাজার দোয়াটা শিক্ষা দেয় নাই, নামাজটা শিক্ষা দেয় নাই। এই জন্য আজকে বাপের জানাজায় আমি জানাজার দোয়াটা পড়তে পারি নাই। ঠিক কিনা? এরকম অনেক মানুষ জানাজার দোয়া জানে না, এরকম আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের চট্টগ্রামের কথা বলছি। অনেকে বলো, হুজুর জানাজা শুরু করার আগে নিয়তটা একটু বলে দেন, হুজুর দোয়াটা একটু বলে দেন। এগুলো আপনাদের এখানে বলে না, আমাদের এদিকে কিন্তু বলে, এখানেও বলে। আবার মাঝে মধ্যে হুজুর যদি শিক্ষা না দেয়, তখন হুজুরকে বলে আপনার ছাগরি খেয়ে ফেলবো, জানাজার দোয়া কেন শিক্ষা দেন নাই, নিয়ত কেন বলে দেন নাই? হুজুর বলেন এগুলো কি শিখেন না? এগুলো আমার মনে থাকে না। আর হুজুর কেমনে মনে থাকবে? মাঝে মধ্যে সপ্তাহে একটা মানুষ মারা যায়, অথবা মাসে একজন মানুষ মারা যায়, তখন আপনারা দোয়া শিক্ষা দেন, এগুলো মনে থাকে না। এই জন্য প্রতিদিন যদি মানুষ মারা যায়, অন্তত জানাজার নামাজের দোয়াটা শিখতে পারতাম। মানে ওনার জন্য প্রতিদিন মানুষ মরা লাগবে, এরকম মসন্ডু, এরকম বাটফার আছে না নাই? বলে হুজুর জানাজা তো প্রতিদিন হয় না, এই জন্য দোয়াও জানি না। এই জন্য কোরআন, এই জন্য ছোট সন্তানকে এলমে দ্বীন অর্জন করা, নূরানিতে পড়ানো, ফুরকানিয়ায় পড়ানো, এটা আমাদের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন, এটা আজকে শিখেন, ফরজ, এটা শিখাতেই হবে, আপনাকেও নিজেই শিখতে হবে। না হয় আপনার সন্তান কিন্তু জানাজা পড়তে পারবেন না, বিনা উজুতে আপনার জন্য দোয়া জানাজা করে ফেলবে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দ্বীনে ইলম অর্জন করাতে হবে। দ্বীনে ইলম অর্জন করা এটা কত বড় একটা দায়িত্ব, কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মর্তবা, তাদের মর্যাদা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্তবা আল্লাহ বাড়িয়ে দেন। এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
আর যারা ইলমে দ্বীন অর্জন করেছে তাদের মর্তবা যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ঈমান আনতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে। এই যারা ঈমান আনার পর ইলমে দ্বীন অর্জন করবে তাদের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, প্রথমে ঈমান আনতে হবে। খেয়াল করেন, আপনাদের কষ্ট হচ্ছে? এতগুলো মানুষ, একটু কথা বলবেন। আমি অনেক দূর থেকে এসেছি, মনোযোগ দিবেন। কয়েকটা কথা বলবো যেন আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কথা বলছিলাম, প্রথমে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোন আমল কবুল হবে নাকি? হবে না। ঈমান ছাড়া কোন আমল কবুল হবে না। কোন মুসলিম হিন্দু তিনি যদি রাস্তা করার জন্য টাকা দেয়, মাঠ করার জন্য টাকা দেয়, এতিমখানায় টাকা দেয়, যেহেতু তার ঈমান নাই এই জন্য তার দানের কোনো আল্লাহর কাছে মূল্য নাই। দুনিয়া যা আল্লাহ হয়তো দিয়ে দিবে, পরকালে সে কিছু পাবে না। বন্ধুরা আমার, এই জন্য এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? জোরে বলেন। দুই নম্বরে ইলম। ইলম অর্জন করতে হবে, ঈমানের পরে ইলম। তিন নম্বরে ইলম অনুযায়ী আমল করতে হবে, আমল করতে হবে। চার নম্বরে আমলটা হবে একমাত্র আল্লাহর জন্য, এটার নাম হলো ইহসান। ঈমান, ইলম, আমল ইখলাসের সহিত, ইখলাসের সহিত আপনি যখন আমল করবেন তখন আপনার দাম, আপনার সম্মান আকাশ চুম্বি যিনি করে দিবেন তিনি কে? আপনার সম্মান বেড়ে যাবে, আপনার দাম, আপনার মূল্য বেড়ে যাবে আল্লাহর কাছে। কিভাবে বাড়ে? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন বড় জলিলুল কদর নবী ছিলেন, আবার বাদশা ছিলেন, সারা পৃথিবীর শাসক ছিলেন। পশু পাখি জিন বাতাস সবকিছু তার অনুগত ছিল, তিনি যা বলতো তা শুনতো। তিনি একদিন সিংহাসনে বসে আছেন, তার কাছে আসতেছে ইয়ামনের রানী বিলকিস, তার কাছে আসতেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে সবাইকে নিয়ে গোল মিটিং শুরু করে দিলেন। একটা দেশের বাদশা আসবে, রাজা আসবে, বিলকিস আসবে। আমার কাছে এখন কি করা যায় বলো? আমি সিদ্ধান্ত নিলাম, এই বিলকিসের বিশাল একটা সিংহাসন আছে, উনি আমার কাছে আসার আগে ওনার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে। শত শত নয়, হাজার হাজার মাইল দূর থেকে বিশাল আকারের বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে। জিন, একজন জিন ছিলেন মন্ত্রী, তিনি বলেন কোনো ব্যাপার না, ও সুলাইমান কোনো ব্যাপার না, আপনি আমাকে অনুমতি দেন, আপনি এখান থেকে মিটিং বাগার আগে, আপনি উঠার আগে আপনার সামনে বিলকিসের সিংহাসনটা আমি নিয়ে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইফরিত নামক একজন জিন, তিনি বলল, বাদশা সুলাইমান আপনি আমাকে অনুমতি দেন, আপনি বসা থেকে ওঠার আগে আমি এই রাজ সিংহাসনটা আমি নিয়ে আসবো, অনুমতি দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না, আরো তাড়াতাড়ি আনতে হবে। তখন ওই দরবারে একজন দ্বীনের আলেম ছিলেন, একজন মুসলমান ছিলেন, আলেম ছিলেন, উনি ইমানদার, উনি ইলম অর্জন করেছেন, আলেম ছিলেন, আমল করেছেন, উনি আমল করেছেন ইখলাসের সহিত। এরকম একজন মুসলমান সেখানে মন্ত্রী ছিলেন, আসিফ কেউ বলে ওনার নাম। উনি বলেন, বাদশা সাহেব আপনি আমার কথা শোনেন,
তিনি বললেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুক। ওই মুসলমান মানুষ, তিনি বললেন জিন বলেছে আপনি বসার আগে উঠার আগে সিংহাসন নিয়ে আসবে 1000 মাইল দূর থেকে। আল্লাহ পাক আমাকে এলম দিয়েছেন, আমি আলেম, আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পাতা পড়ার আগে বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন জিন নয়, বরং যারা ইলমে দ্বীন অর্জন করে জিনের চেয়ে তাদের দাম যিনি বাড়াইয়ে দেন তিনি কে? চোখের পাতা পড়ার আগে সিংহাসন হাজির। বন্ধুরা আমার, মাশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমরা ইলমে দ্বীন নিয়ে কথা বলছি ভূমিকায়। এই এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। এরা যদি ইলম অনুযায়ী আমল করে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। এদের কারণে আপনি মা বাবা কবরে হাসরে আপনি সম্মানিত হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে কথা বলবো সূরা কলম থেকে। এটা 68 নম্বর একটা সূরা এবং 52টি আয়াত রয়েছে। মক্কি সূরা। কলম, সূরার নাম কলম। আপনাদের পকেটে আছে, লেখার জন্য ব্যবহার করা হয় কলম। সবাই চিনেন তো? কলম চিনেন সবাই? এটার নামে একটা সূরা আছে। এত দামি জিনিস কলম, কারণ এক কলমের কোসায় মানুষ অনেক কিছু হয়ে যেতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে। আরেক কলমের কোসায় মুক্তি পেতে পারে। আরেক কলমের কোসায় হাজার হাজার টাকার কাজ হতে পারে। আরেক কলমের কোসায় দুর্নীতি হতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য কলমের দাম অনেক বেশি। কলম। এখন আল্লাহ পাক এই সূরা কলম কেন নাজিল করলেন? এই সূরায় আল্লাহ তাআলা কি বললেন একটু আমরা মনোযোগ দিই। আগেকার নবীরা দাওয়াত নিয়ে এসেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। মানুষকে বলেছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা গাছ পূজা এগুলো করো না। কিন্তু মানুষগুলা কোনো কথা শুনলো না। মাত্র 80 জন ঈমান আনলো। উনি দাওয়াত দিতে গেলে মানুষরা ওনাকে মারে। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে তিনি বলেন আনি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আল্লাহ ছাড়া কারো বান্দেগি করো না। এই জন্য বন্ধুরা বলেন তো, আমরা কেবলমাত্র গোলামি করব কার? আঙ্গুল ফুল উঁচু করে বলেন কার? সিজদা দিব কার জন্য? কোন বাবার কাছে সিজদা দেওয়া যাবে? কোন পীরকে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের এখানে একজন বুজুর্গ ব্যক্তি আছে, মাকদুম শাহ দোল্লা নামে, চিনেন তো সবাই? ওরা হিন্দুদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। ওনাকে আমি জিয়ারত করতে গেলাম, যেহেতু আপনাদের কাছে এসেছি। ইয়ামন থেকে এসেছেন দেখলাম। কিন্তু বন্ধুরা, ওরা তো এসেছেন সেই ইয়ামন থেকে, রাজার পুত্র হয়ে তিনি এসেছেন এখানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মানুষের গোলামি নয়, গাছ পূজা বাস পূজা বাদ দিয়ে আল্লাহর গোলামি করো, এটা বলেছেন। কিন্তু আমি জিয়ারত করতেছি, আমি নিজে দেখলাম আমার ওই পাশে মহিলা সিজদা দিচ্ছে মাজারে। জোরে বলি নাউজুবিল্লাহ।
যারা দায়িত্ব পালন করে তারা কি করে অপশন লিখে দিয়েছে সিজদা দেওয়া যাবে না, ওদের সামনে সিজদা দেয়, বলে না কিছু। কারণ কি, যদি বলে তাদেরকে কিছু টাকা দিবে না, কিছু টাকার জন্য এরকম শিরিক করতে ওরা বাধা দিচ্ছে না, ঠিক কিনা? আমি আপনাদের যদি বা খারাপ লাগে আমি বলে গেলাম, কোন মুসলমান একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দিতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের রব আল্লাহ এগুলো বলেছে যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন শহীদ, তিনি যুদ্ধ করে তারা শহীদ হয়েছে। উনি যদি জীবিত থাকতো এরকম যারা সিজদা দিচ্ছে তাদেরকে পিটাতে পিটাতে এদিকে নদী আছে নদীতে ফেলে দিতে, ঠিক কিনা বলে? আপনারা এগুলো ফসল দিবেন না, আমরা গোলামি করবো কার? বন্ধুরা আমার, তাহলে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন আল্লাহর দিকে, আসো আল্লাহর গোলামি করো, কিন্তু তারা শুনলো না। তাদেরকে যখন দাওয়াত দিল তারা শুনলো না, তখন তারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। ও নূহ, তুমি কার কথা বলো? কোন আল্লাহর কথা বলো? তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি ভালো নাই, তুমি মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি কেন আল্লাহর কথা বলো? কিসের আল্লাহ? এরকম বলো কি বলে না? আজকে দেখবেন, তখন তো নূহ আলাইহিস সালামের জাতিরা বলছিল কিসের আল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। আজকে দেখবেন কিছু আউলার ফাউলার বাউল, তারাও আল্লাহকে মানে না, তারা বলে আল্লাহর মুখ আর গো পিছনে সব এলোমেলো হয়ে যায়, আল্লাহর এত কেন মুখ, এরকম বলে। আমরা বলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, তাদেরকে বাংলার তৌহিদি জনতা ছেড়ে দিবে না, ঠিক কিনা? আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আল্লাহর শানে নবীর শানে যদি কেউ কথা বলে, ও সিরাজগঞ্জবাসী, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা বলে? নবী কে বলছে তুমি তো পাগল হয়ে গেছে, তখন নবী বলেন, ও আল্লাহ, দাওয়াত দি তোমার, তুমি তো, এরা তো আমাকে পাগল ডাকে, আমি নাকি পথভ্রষ্ট হয়ে গেছি, এখন কি করতাম? আল্লাহ বলেন, ও নূহ, তুমি দাও জবাবটা, তুমি দাও। খেয়াল করেন, আমি কথার ধরন খেয়াল করেন, জবাবটা তুমি দাও। আল্লাহ বলেন তুমি দাও। কি দিতাম? হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, আমি পথভ্রষ্ট নই, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী, আমি পথভ্রষ্ট হয়ে যায় নাই, আমি আল্লাহর রাসূল, আমি পথভ্রষ্ট হয়ে যায় নাই। এখানে খেয়াল করে দেখেন, নবীকে গালি দিয়েছে কাফেররা, এই জবাবটা নবী নিজে দিয়েছেন, আল্লাহ কিন্তু দেয় নাই, ঠিক কিনা? নবী, আল্লাহ বলছেন, ও নবী তুমি দাও, তুমি বলে দাও, তুমি আমার রাসূল, তুমি পথভ্রষ্ট না, বলে দাও। কিন্তু আমার নবীর ব্যাপার আপনি খেয়াল করেন, আমার নবীকে যখন কাফেররা গালি দিয়েছে, নিজের চাচা আবু লাহাব, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সাফা পর্বতের উপরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবাই পাগলের মতো হয়ে গেল, কিসের দাওয়াত দাও মুহাম্মদ? নিজের আপন চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে তাব্বা আলাকা মুহাম্মদ বলে রাসূলে পাকের দিকে, নূরানি সুন্দর চেহারার দিকে পাথর মারিয়ে দিল নিজের চাচা আবু লাহাব। আল্লাহর নবী চোখ দিয়ে জার জার করে পানি পড়ে, আল্লাহ কোন দিনের দাওয়াত দিতে পাঠাইছো? নিজের চাচা বলে আমি নাকি ধ্বংস হয়ে যাব, তাব্বা বলে আমাকে গালি দিয়েছে, এখন আমি কি করতাম? আল্লাহ পাক বলেন, বন্ধু, আগেকার নবীদেরকে গালি দিয়েছে, নবীরা জবাব দিয়েছেন, আপনাকে গালি দিয়েছে, আপনি জবাব দিবেন না, আমি আল্লাহ স্বয়ং জবাব দিচ্ছি। সূরা লাহাব নাযিল করেন, আমার আল্লাহ নিজে জবাব দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন,
ও আবুল আহাব, তুমি আমার বন্ধুকে গালি দিয়েছো, আমার বন্ধু জবাব দিবে না, আমি দিব। তোর 2 হাত ধ্বংস হয়ে যাক, তুই নিজে ধ্বংস হয়ে যা। আমার নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আমার নবীজির সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, কলিজার টুকরা নবী। আমার নবীজি এত কষ্ট পেয়েছেন, ছেলেরা মারা গেছে। আমার নবীজির আর কোন পুত্র সন্তান বলতে কেউ নাই, আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ মারা গেছে। তখন আল্লাহর নবী চোখের পানি জার জার করে চলে যায়। আল্লাহর নবী শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী যখন কাঁদতেছি, তখন কাফেররা টিক্কারি মেরে বলতেছি, ইন্না মুহাম্মাদান আবতার, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদের নাম নেওয়ার জন্য আর কেউ নাই। একটা ছেলে ছিল, ছেলেটাও মারা গেছে, আর কেউ নাই। আল্লাহর নবী এমনি তো অনেক কষ্ট পেয়েছেন, কাফেররা মারে। এটা যখন বলল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, চোখ দিয়ে জার জার করে পানি পড়ে, শুধু কান্দে আর কান্দে। আল্লাহ, আমার ছেলে তুমি দিয়েছো, তুমি নিয়ে গেছো, কেন আমার কি দোষ? তুমি সন্তান নিয়ে গেছো। কাফেররা তো আমাকে বলে আমি নাকি নির্বংশ হয়ে গেছি। আল্লাহ, আমি কি করতাম? আল্লাহ বলেন, বন্ধু, আগেকার সময়ে নবীদেরকে গালি দিলে নবীরা জবাব দিয়েছে, বন্ধু আপনাকে বলছে আপনি নাকি অবতার হয়ে গেলেন, লেজ কাটা হয়ে গেলেন, আপনি জবাব দিয়েন না। আমি আল্লাহ স্বয়ং আকাশ থেকে জবাব দিচ্ছি। সূরা কাউসার আমার আল্লাহ নাজিল করে জবাব দিয়েছে। সূরা কাউসার সকলে জানেন তো? জোরে বলেন। ও শাহজাদপুরবাসী, সূরা কাউসার জানেন? সকলে পড়েন তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, পাক বলেন, বন্ধু আপনাকে গালি দিয়েছে অবতার বলে, আমি 21 শব্দ দিয়ে তাদেরকে গালি দিচ্ছি। যারা বলেছে আপনি নির্বংশ হয়ে যাবেন, তারা একদিন তারাই নির্বংশ হয়ে যাবে। আজকে আবু জেহেল, উতবা সাহেবের নাম নাই, কিন্তু রসুলের নাম প্রত্যেক মুসলমানের কলিজায় টুকরা আছে না নাই? রসুলের নাম আজানে আছে, একামতে আছে, নামাজে আছে, দুরুদে আছে, খুতবায় আছে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার নাম যেখানে আপনার নামও থাকবে সেখানে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে এত দেয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে এত দেয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক নবীকে খুশি করলেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমি খুশি হব তো? হ্যাঁ, তোমাকে এত দেয়া দিব, খুশি হয়ে যাবে। তখন আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আল্লাহ বলেছে আমাকে এত দিয়ে দিবেন, আমি নাকি খুশি হয়ে যাব? আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ লা ইয়ারদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, অতক্ষণ আমি নবী খুশি হব না। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে খুশি করার জন্য প্রয়োজনে আপনার প্রত্যেক গুনাহগার উম্মতকে আমি জান্নাত দিব, তারপরও আমি আপনাকে খুশি করে ছাড়ব। নবীকে আল্লাহ পাক বলেন, বন্ধু আমি আপনাকে খুশি করব। আমার মুসলমান ভাইয়েরা, নবীকে আল্লাহ পাক খুশি করেছেন, নবীর মন চায়। 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। নবী নামাজে দাঁড়ায়, কিন্তু মনটা পড়ে আছে বাইতুল্লাহর দিকে। আল্লাহ আমার মন চায় আমার জন্মভূমি বাইতুল্লাহর দিকে ফিরে আমি একটু নামাজ পড়তাম। আমার নবী 17 মাস পরে জোহরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত শেষ করলেন, মনটা বারবার ঘুরে যাচ্ছে বাইতুল্লাহর দিকে, মন চাই নামাজ পড়তে। এই বাইতুল্লাহ নবীজি ছিলেন, সেদিক থেকে সেখান থেকে কাফেররা দূরাইয়ে দিল, তাড়াইয়ে দিল। একমাত্র আল্লাহর কথা বলেছে, দুনিয়ার কোনো বাপ দাদার কথা বলে নাই। আল্লাহর কথা বলার কারণে তাকে মক্কা ছাড়তে হয়েছে। রাসূল পাকের মন পড়ে আছে বাইতুল্লাহর দিকে। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার মন চায় বাইতুল্লাহর দিকে আপনি নামাজ পড়বেন,
বন্ধু এই মুহূর্তে 2 রাকাত পরে আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আমি বাইতুল্লাহকে কিবলা বানাইয়া দিলাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহ বলেন বন্ধু আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আমি বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। সেই নবীকে গালি দিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা মক্কা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে দূরে বলতেছে ইন্না মুহাম্মাদান মাজনুন, মুহাম্মদ নিশ্চিত পাগল হয়ে গেছে। আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে? মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর নবী, আমার কলিজার টুকরা নবীজি আমার, চোখ দিয়ে জার জার করে পানি পড়ে কাবার আঙ্গিনা যাইয়া শুধু কাঁদে আর কাঁদে, বলতেছে আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কাফেররা তো আমাকে কত গালি দিল। কবি বলল আমাকে কত গালি দিল। শেষ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা আমাকে বলতেছে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি মাজনুন হয়ে গেছি, এখন আমি কি করতাম? আল্লাহ বলেন বন্ধু আপনি কিছু বলবেন না। আগের নবীদের গালি দিলে তারা জবাব দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আপনি জবাব দিবেন না। আমি আল্লাহ পাক এই মুহূর্তে সূরা কলম নাজিল করে আমি তার জবাব দিয়ে দিব। আল্লাহ পাক নাজিল করলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন নুন হুরুফে মুকাত্তাত আল্লাহ ভালো জানে। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যা লেখা হয় তার কসম, মানে ইতিহাস লেখা হয়। আল্লাহ পাক কলমের কসম করলেন ও দুনিয়াবাসী মক্কাবাসী, তোমরা তোমাদের সামনে বড় হয়েছে 40 বছর, এত বড় ফুত পবিত্র একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কোনোদিন পাগলামি করে নাই, মিথ্যা কথা বলে না। তোমরা কেন তাকে পাগল বললা? ওনাকে কেন পাগল বললা? ইতিহাস হতো ওনার মতো মানুষ তো পাগল হতে পারে না। আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু আল্লাহর নিয়ামত আপনার প্রতি আছে, আপনি কোনোদিনও পাগল নন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুকে কাফের ওলীদ ইবনে মুগীরা বলেছে পাগল, কিন্তু আল্লাহ বলেছেন আপনি পাগল, আপনার উপর আমার দয়া আছে, আপনি পাগল। এরপর আল্লাহ বলে ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার উপরে অনেক পুরস্কার আছে। আজকে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় ছোট ছেলেদেরকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে হয়তো পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক কিনা? পুরস্কার দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন তো যে ছেলেরা ভালো করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, নাকি বাগা এই ঘাট থেকে একজন পাগল ধরে এনে তাকে আপনারা পুরস্কার দিয়েছেন? কোন পাগলকে পুরস্কার দিয়েছেন নাকি? দেন নাই। আল্লাহ বলেন বন্ধু আপনার উপরে আমার অসংখ্য পুরস্কার আছে। তার মানে আল্লাহ পাক যাকে পুরস্কৃত করেন, আপনারা যেমন পাগলকে পুরস্কার দেন নাই, আমার আল্লাহ বলেন আমিও কোনো পাগলকে পুরস্কৃত করি নাই। আমার বন্ধু কোনো পাগল নয়, আমার বন্ধু আমার রাসূল, ঠিক কিনা? কাফেররা ওলীদ ইবনে মুগীরা বলল আপনি পাগল হয়ে গেছেন। এই আয়াতে ব্যাখ্যায়, এই সূরার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে পেয়েছি 469 নম্বর পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া, এই সূরাটা কেন নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওলীদ ইবনে মুগীরাকে 9টা গালি দিয়েছেন, কেউ বলেন 10টা। তাফসীরে জালালাইনে 9টা এসেছে। আল্লাহ পাক 9টা গালি দিয়েছেন। 9টা গালির মধ্যে সর্বশেষ যে গালিটা কুল্লিম বা'দা যালিকা জানিন, আল্লাহ বলেন বন্ধু যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, আমি আল্লাহ ঘোষণা করেছি সে নিশ্চিত তার সন্তান, ঠিক কিনা? আজকে যারা আমার রাসূলকে গালি দিবে, কলিজার টুকরা রাসূলকে যারা কটাক্ষ করবে, তারা
নিশ্চিত যারও সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে?